हेलो गाइस, बैक टू माय चैनल। তো দেখছো সবার আগে পাপানি ইন্ট্রোটা দিয়ে দিল, ফার্স্টে সবাইকে ওয়েলকামও জানিয়ে দিল। আর আজকে আমরা চলে এসেছি রাজবাড়িতে। রাজবাড়ির হচ্ছে ফার্স্ট ডে, আজকে 19 তারিখ। আজকের থেকেই রাজবাড়িতে মেলা বসেছে। আর এখানে দেখছো অনেক ভিক্ষুকেরা আছে, অনেক দূর দূর থেকে আসে ওরা। তো অনেকে আছে দান দেয়, তো তাদেরকে চাল ডাল দেয়, পয়সা দেয়। আমরাও আজকে দেবো, আমরা পয়সা দেবো, চাল ডাল দেবো না। আর হ্যাঁ, আজকের থেকে 3 দিন ঠাকুর থাকে রাজবাড়িতে। ঠাকুর দর্শন করা যায়, মানে গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর, বলরাম, গোবিন্দদেব, তো সব ঠাকুর আজকে থাকে। আগে বাইরের থেকে অনেক ঠাকুর আসতো, নবদ্বীপ থেকে আসতো, শান্তিপুর থেকে আসতো, তো ওখান থেকে আসতো। এখন আর আসে না, করোনার টাইম থেকে বন্ধ। আর এখানে দেখলে একজন কালী ঠাকুর সেজে দাঁড়িয়ে ছিল, তো আরও কয়েকজনা ছিল, সামনেই আছে। তো ওরা হচ্ছে কৃষ্ণ ঠাকুর আর গোপাল ঠাকুর সেজেছে। তো এই দেখো নীল রঙের পুরো একদম ড্রেস পরে একদম কৃষ্ণ গোপাল সেজেছে। তো যাই হোক, আস্তে আস্তে চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর এবারে যেন মানে আগের থেকে, আগের তুলনায় বেশি হচ্ছে ভিক্ষুকেরা এসেছিলেন, তো অনেকে ছিল। আর এখানে দেখো পুরো একদম ভিড় হয়ে গেছে। এখানে আসলে কি হচ্ছে বলো তো, এখানে টাকা ভাঙিয়ে খুচরো দিচ্ছিল, তো ঠাকুরকে দেওয়ার জন্য আর ভিক্ষুকদের দেওয়ার জন্য অনেকে খুচরো করে নিচ্ছিল। তো সবার কাছে তো খুচরো থাকে না, তো প্রথমে শ্রী শ্রী বলরাম দেবকে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো শ্রী শ্রী বড়নারায়ণ চন্দ্র, শ্রী শ্রী ছোট নারায়ণ চন্দ্রও আছে। তো এখানে আবিরের থালাও আছে, আর পয়সা দিচ্ছে সবাই। আমরা একটু আবির দিয়ে দিলাম, এই দেখো আবির ছুড়ে দিলাম একটু ঠাকুরের দিকে। আর এখানে এবার পাপানকে চলো দেখাই তোমাদেরকে একবার। এই দেখো পাপানের কপালে একটুখানি আমি আবিরও দিয়ে দিলাম। এবার চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। আরো অনেক ঠাকুর আছে, সব দেখাবো। এটা শ্রী গোবিন্দদেব, সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে পাপান উঠতে পারছিল না বলে মামনি আবার ধরে একটুখানি পাপানকে তুলে দিয়ে পয়সা দিয়ে দিল ওখানে। এবার আরো সামনের দিকে যাওয়া যাক। এখানে দেখো একটা কৃষ্ণবর্ণের গোপাল আছে। আর এখানে যা যা ঠাকুর দেখছো সবই রাজবাড়ির নিজস্ব ঠাকুর। তো এই 3 দিন বাইরে রাখে, বাইরে মানে দালানে রাখা হয়, দালানে রেখে পুজো করা হয়। সবাই আসে দেখতে, অনেক দূর দূর থেকে আসে। এখানে শ্রী গোপীনাথ ঠাকুরকেও দেখিয়ে দিলাম। নিচে সব ঠাকুরের নিচে রাজবাড়ি দেওয়া আছে, এখানে সব ঠাকুরের নামও দেওয়া আছে। তো আর যা যা ঠাকুর দেখছে সবই রাজবাড়িরই। আর আগে বাইরের থেকে আসতো, তোমাদেরকে বললামই, এখন সব বন্ধ করে দিয়েছে অনেক দিন হলো। আর এখানে রাজার নিজস্ব সব যা যা ব্যবহার করতে আসবাবপত্র, সেগুলো সব শোকেসের মধ্যে সাজানো থাকে। আর এখানে টেলিফোন দেখলে, ঘড়ি দেখলে, এখানে সব ফটো রাজার, রানীর, মানে এখনকার যে রানীমা আছে, তো সেই রানীমার ফটো এখানে। আর এখানে দেখো অনেক ফটো আছে রাজার আমলের। তো কৃষ্ণচন্দ্র রাজাকেও তোমাদেরকে একবার দেখাবো। তো চলো সামনের দিকে, এদিকেও আছে দেখো অনেক কাপ ডিশ, কত কিছু আগেকার দিনে যা যা ব্যবহার করতে। আর এখানে রাজা কিভাবে বিয়ে করতে গিয়েছিলেন নৌকা করে, সেটা একটা থিম বানিয়ে, একটা মাটির মূর্তি বানিয়ে রাখা আছে। তো বলেছিলাম। আর এখনকার রানীমা আর রাজামশাই হচ্ছেন এই দুটো। তো এনাদেরকে যারা কৃষ্ণনগরের মানুষ তারা তো ভালো মতো নিচে নেন, আর যারা বাইরে থাকো তাদেরকেও আমি দেখিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে। তো আমার সঙ্গে তোমাদেরকে দেখালাম। আর ওই দেখো এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজা। তো ভালো করে একটুখানি দেখি জুম করে, মানে সুন্দর করে। এই দেখো এটা হচ্ছে আমাদের কৃষ্ণচন্দ্র রাজা। আর এখানে দেখো ঝাড়গুলো, মানে সবই একটা এথনিক, একটা মানে একটা অন্য লেভেলের সৌন্দর্য এখানে। মানে আমাদের কৃষ্ণনগরের তো এটাই একদম মানে একটা ঐতিহ্য, কৃষ্ণচন্দ্র রাজার মানে রাজবাড়ি। আর চলো এবার আমাদের তো ভিতরে সব দেখাশোনাও কমপ্লিট হয়ে গেল, ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। এখানে পাপানের এবার পয়সা দেওয়াও শুরু করে দিয়েছে। আসার সময় কয়েকটা দিয়েছে, যাওয়ার সময় বেশিরভাগটা দেওয়া হবে। আর এখানে একজন তো পাপানকে খুব আশীর্বাদ করলো, আদর করলো। তো আমারও খুব ভালো লাগলো, সবার আশীর্বাদ পাপান পাচ্ছে। আর বাইরে মানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিল, তো প্রচুর বড় একটা লাইন পড়েছিল, তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো। তো কত বড় লাইনটা পড়েছে, তারপরে কথা হচ্ছে। এখন কিছুটা একটু দেখে নাও। তো যেমন বলা তেমন কাজ, তোমাদেরকে বলেছিলাম লাইনটা দেখাবো, দেখলেই পেলে যে
কীরকম বিভৎস লাইন পড়েছে। আর আমি এখানে ঘেমে নিয়ে এক পাপানো খুব ঘেমে গেছিলো, আমি রুমাল দিয়ে ওকে হাওয়া করছিলাম, পাখা তো আর নিয়ে যাইনি। তো যাই হোক আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। তাও আবার আমাদের ভাগ্যে যাও ঠাকুরের আশীর্বাদ ছিল বলে একটা করে আমরা মানে লুচি আর তরকারি পেয়েছিলাম তিনজনাই। অনেকে আছে যারা পাইনি, শেষের দিকে হয়ে গেছিলো, একদম শেষ হয়ে গেছিলো। আর এখানে পাপান হচ্ছে হেলিকপ্টারে উঠে পড়েছে, তারপর একটা গাড়িতে উঠে পড়েছে। মানে ও তো একটার পরে একটাতে উঠতেই ছিল। আবার জুসও কেনা হয়ে গেছে, জলের বোতল কিনলাম একখানা। এবার চলো বাড়ি যাওয়া যাক। তারপরেও কিছুটা ঘুরে বাড়ি গিয়েছি।